অনেকে বলতেছে আর্জেন্টিনার প্রথম পেনাল্টিটা নাকি হয় নাই। সো সিনারিও যদি আমরা দেখি, এই যে ওর পায়ে বল বল মানে ছেড়ে দিবে এমত অবস্থা, এই প্লেয়ারটা দেখেন অনসাইড পজিশনে আছে। এখন যদি আপনার চার্জটা খেয়াল করেন, আমি দেখাই, এই যে চার্জ করছে। এবার ফ্রন্ট ভিউ থেকে দেখেন ব্যাপারটা, ওই মারতে যাবে কিন্তু বল তো অলরেডি ওই দিয়ে ফেলছে এই প্লেয়ারের সামনে হচ্ছে বল, এই প্লেয়ারের পায়েও বল লাগবে, দেন হচ্ছে এই প্লেয়ারটা মানে পিছন দিক থেকে চার্জ করবে ওরে। আর ডিবক্সের ভিতরে যেহেতু চার্জ করে মানে এটা ফাউল হয়, পেনাল্টি হয়, ওইটাই হয়েছে। দেখেন এই যে বল কিন্তু টেকলাফিকোর পায়ে লাগছে, ঠিক আছে। আর এই প্লেয়ারের পা অনেক দূর, বল কিন্তু ওর পায়ে লাগেই না। আর ওর বডি এই যে দেখেন, ও হচ্ছে ব্লক করছে ওরে। অনেক ফুটবল বোদ্ধা আবার বলতেছে এটা নাকি কোনো ফাউলই হয়নি, ঠিক আছে। এটা নাকি মিশরের গোলটা রবারি করে বাদ দিয়ে দিছে। ভাই এটা জীবনও মানে রবারি হয় নাই, কারণ আপনি খেয়াল করে দেখেন বল হচ্ছে যে লিজান্দ্রো মার্টিনেজের পায়ে বল, আর এই প্লেয়ারটা মিশরের হচ্ছে লিজান্দ্রো মার্টিনেজের পিছনে। দেখেন এই জিনিসটা কিভাবে এঙ্গেজ হয়। বেসিক্যালি হয় এই পা দিয়া আর এই পায়ে একদম পাড়া মারছে, যেটা একদম মানে অফেন্সিভ। খেয়াল করে দেখেন, যে রিপ্লে করি, এই যে দেখছেন লিটারালি পায়ের উপর ও একদম ভর দিয়ে রাখছে, মানে ওর পায়ের উপর পাড়া দিছে। আর বল হচ্ছে যে লিজান্দ্রো মার্টিনেজের পায়ে। তো এইটা আবার ফাউল না হয় কেমনে? এটা 100% ফাউল। মানে এইসব যদি না বুঝেন তাহলে আসলে আর খেলা দেখার দরকার নেই। এই যে এইটা হচ্ছে মোহাম্মদ সালাহ। পর্তুজিল ফ্যানদের চিন্তা ভাবনা হচ্ছে বললে টান দিয়ে এখানে গেছে, যাওয়ার পর ওরা নাকি ফালাই দিছে, এটা নাকি ফাউল হয়েছে। যদি আপনি এটা রিপ্লে দেখেন তাইলে আসলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কী হয়েছে। সালার এখানে নাকি পেনাল্টি হয়েছে, এটা হচ্ছে পর্তুজিল ফ্যানদের দাবি। আমরা যদি ভিডিওটা একটু রিপ্লে করি, আপনি খেয়াল করে দেখবেন বল হচ্ছে সালার পায়ে ফার্স্ট টাচ লাগার পর হচ্ছে আলভারেজের পায়ে বল লাগছে, বল লাগা বল হচ্ছে সালার পিছনে চলে গেছে। সালা কিন্তু অ্যাটাক করতে আসছে, দেন হচ্ছে আলভারেজ আস্তে করে বেরোয়া চলে গেছে। হালকা হয়তো পায়ে লাগছে, কিন্তু এটা ফাউল দিল উল্টা সালার জন্য ফাউল হইব। মানে এখানে যদি আলভারেজ পড়ে যেত, এটা উল্টা ফাউল পাইতো আলভারেজ। সো আমরা ভিডিওটা একটু প্লে করি, দেখেন এই যে বল সালার পায়ের পর বল কিন্তু এই যে আলভারেজের পায়ে লাগছে, দেখছেন আলভারেজের পায়ে লেগে বল এদিক চলে যাবে। এই যে বল পিছনে চলে গেছে, দেখছেন বল পিছনে চলে গেছে। অ্যান্ড সালা এই যে এখানে, সালা সামনে, সালার পিছনে বল। আর সালার পা কই আর আলভারেজের পা কই? আলভারেজ দেখেন এই দিক চলে আসছে, মানে ওই দিক চলে গেছে, মানে এই দিক বেরোয় আসছে। এই যে দেখছেন এখানে হালকা টাচ লাগছে, কিন্তু বল কিন্তু আলভারেজই বাইর করে ফেলছে। সো এটা ওইভাবে কোনোভাবেই ফাউল হয় না। এটা যদি আপনি ফাউল বলেন, ঠিক আছে, তাহলে আপনার খেলা দেখা সাইরা দেন, আসলে আর মানে খেলা দেওয়ার দরকার নেই। আর্জেন্টিনার আজকে যে একটা গোলও অফসাইড হয় নাই, সেটা আমি বিশ্লেষণ করে দেখাইতেছি। খেয়াল করে দেখেন, দিস ইজ মেসি, ঠিক আছে। মেসি ক্রসটা করবে, রোমেরো ইজ হিয়ার। রোমেরো কিন্তু এই ডিফেন্ডারও ক্রস করে নাই, ওর বডি এখনও ভিতরে। আর মেসির পায়ে অলরেডি বল মানে মেরে ফেলছে, খালি বলটা যাবে। এটা যদি আপনারা রিপ্লেতে দেখেন সেটা আরও ক্লিয়ার হবে। ওয়েট, রিপ্লেটা দেখাইতেছি। সো আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে মেসির পায়ে বল মারা অবস্থায় রোমেরো কিন্তু ডিফেন্ডার ক্রস করে নাই। যদি ডিফেন্ডার ক্রস করতো, মানে একটু বেশি থাকতো, তাহলে এটা অফসাইড হইতো। সো ক্রস সে এইটা করে নাই, সো এই জন্য এটা অফসাইড হয় নাই। বল মারার পর হচ্ছে সে ডিফেন্স লাইন ব্রেক করে গোল দিচ্ছে। 2 নম্বর গোলটার দিকে যদি একটু তাকান, যে দেখেন মেসি অলরেডি বল ক্রস করে ফেলছে। এটা মেবি লাউতারো মার্টিনেজ খুব সম্ভবত। তো ও কিন্তু এখনও ডিফেন্স লাইনের মানে ব্রেক করে নাই। সো ও হচ্ছে আরও এই দিকে আছে, ও হচ্ছে বলটা টাচ করছে, দেখেন এই যে ও বলটা টাচ করছে। টাচ করার পর এই প্লেয়ার মানে এইখানে এটা প্রবাবলি হুলিয়ান আলভারেজ, ঠিক আছে। এইখানে আলভারেজ বলটা আবার টাচ করছে। আলভারেজ কিন্তু ওর টাচ করার অবস্থায় ডিফেন্স লাইন ব্রেক করে নেই। আলভারেজ প্রবাবলি এর বরাবর আছে, কারণ এই যে দেখেন আলভারেজের পা কই আর এই প্লেয়ারটা কই, এই প্লেয়ারটা অনেক দূরে দাগ থেকে এইখানে, আর আলভারেজ এখনও ঢুকেই নেই। এই যে আলভারেজ দিয়ে দিল মেসির কাছে, অ্যান্ড গোল। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে লাউতারো মার্টিনেজ যখন বলটা মারছে এই হাতে লাগছে। আপনারা যদি একটু স্লোমো করে দেখেন, লাউতারোর পায়ে বল আর এনজো এখনও সামনেই যায়নি। আপনি এখানে খেয়াল করে দেখবেন, এই যে বলটা ছাড়ছে, ছাড়ার পরও সে এখনও অনসাইডে আছে, মানে ছাড়ার পরেও সে অনসাইডে আছে, মানে ডিফেন্স লাইন ব্রেক করে নেই। হেডটা দিয়ে সুন্দর একটা গোল দেখেন।
এটা হচ্ছে 3 নাম্বারটা। আজকে আর্জেন্টিনার খেলা দেখে কান্দে না এরকম মানুষ খুবই কম আছে ভাই। ম্যাক্সিমাম ফ্যান হচ্ছে গলাটলা ভেঙে গেছে, আমার নিজেরও গলা ভেঙে গেছে। মানে আর্জেন্টিন ফ্যানরা ক্যান বিলিভ দ্যাট এই ম্যাচটা যে আর্জেন্টিনা জিতছে, হাউ ইজ ইট পসিবল ভাই। মেসি এক লাই ছিঁড়া হয়ে গেছে এক কথা বলতে গেলে। 2টা গোল খাওয়ার পর মানে সেকেন্ড হাফে 3টা গোল দিয়ে কামব্যাক করে ম্যাচ বের করে আনা ভাই, মানে চারটিখানি কথা না ভাই। মানে কি হয়েছে আজকে, ফ্যানরা এটা বিলিভ করতে পারতেছে না। এর মধ্যে লিওনেল মেসি একাই ম্যাচটারে বাইর করে ফেলছে, 2টা গোল খাইছে, নিজে একটা পেনাল্টি মিস করছে, এরপরও যেভাবে দলটারে গুছাইয়া মানে কামব্যাক দেওয়াইছে, এইটা একদমই আনবিলিভেবল। আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন, লিওনেল মেসির এই টোটাল ম্যাচের কন্ট্রিবিউশন মানে আপনার অ্যাপ্রিসিয়েট করতেই হবে ভাই। হি ইজ এলিয়েন। পুরাটা ম্যাচে যেভাবে খাটছে, আপনার দেখা যাচ্ছে যে মানে ট্রিবলিং করে ডিবক্সের ভিতরে ঢুকে যাওয়া ট্রাই করতেছে, প্রতিবার ক্রস দিতেছে। ইভেন লাউতারো মার্টিনেজের একটা মানে কঠিন একটা পাস দিছে, ওইটাও গোল হয় না। ম্যাচের 79 মিনিটসের মাথায় আর্জেন্টিনা হচ্ছে প্রথম গোলটা পাইছে, সেটা হচ্ছে লিওনেল মেসি ক্রস করছে, দেন রোমেরো হেড করছে, অ্যান্ড সেকেন্ড গোল তো লিওনেল মেসি নিজেই দিছে। মানে ওইটা দেওয়ার পর মোটামুটি স্বস্তি ফেরত আসছে। অ্যান্ড লাস্ট গোলটাতে মেসির অবদান না থাকলেও পুরো ম্যাচে মেসির যে কন্ট্রিবিউশন ছিল এইটা একদমই আনবিলিভেবল। ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে লিওনেল মেসির যে কোনো তুলনাই হয় না, এটা যদি আপনারা আজকের খেলা দেখেও না বুঝে থাকেন তাহলে আসলে আমার আর কিছু বলার নাই। মানে একা একটা ম্যাচে মানে এইরকম ডাউনফল থেকে বের করছে ইজ মেসি। আর আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ার মেসির যে একটা লিডার মানে সেটা হচ্ছে আপনারা লাস্টে দেখলেই বুঝতে পারবেন। মেসির লিটারেলি উপরে ওরা ফিকা মারা শুরু করছে, মানে কি পরিমাণ হ্যাপি মেসির প্রতি এই টিমটা, ইউ কান্ট বিলিভ। আমার এলাকায় হচ্ছে আর্জেন্টিনার সব পাগলা ফ্যান, ওরা হচ্ছে ম্যাচ শেষে লিটারেলি মানে নির্বাচনের মতো মিছিল দেওয়া শুরু করছে। ভাই ক্রেজিয়েস্ট মানে থিংস হ্যাপেন্ড অন আর্থ টুনাইট। মানে 2টা গোল প্রথমে হজম করে ম্যাচের 79 মিনিট থেকে 95 মিনিটসের মধ্যে 3টা গোল এই ওয়ার্ল্ড কাপে দিয়ে কামব্যাক করা ভাই, ইটস টোটালি মানে ভিন্ন গ্রহের চিন্তা ভাবনা। আর আর্জেন্টিনা আজকে আর্জেন্টাইন সব ফ্যানরে মোটামুটি ভয় দেখাই দিছিল। মানে 2টা গোল যখন হয়ে গেছে কেউ চিন্তা করতে পারে না আর্জেন্টিনা কামব্যাক দেবে। এর মধ্যে যে স্লো খেলতেছিল মানে ওদের বডি কুলাইতেছিল না, ওরা দূরে পারতেছিল না। সো আর্জেন্টিনা পরের রাউন্ডের জন্য মানে শুভকামনা রইল, অ্যান্ড হোপিং আর্জেন্টিনা এবার ফাইনালে যাবে, এটা মোটামুটি শিওর বলা যায় আর কি। দেখা যাক, তারপর প্রতিটা গেমই আর্জেন্টিনার জন্য খুব টাফ হয়ে যাইতেছে। ফ্যানরা যেভাবে বলতেছিল মানে রাইভাল ফ্যানরা বেসিক্যালি যেভাবে বলতেছিল যে খুব সহজ প্রতিপক্ষ ভাই, ওয়ার্ল্ড কাপ এত সোজা হইলে আপনাদের টিম এখন বিমানে করে চলে যায় না।